সোনালী ব্যাংকের চেক না হই ভাইয়া, ওই চেক যদি সোনার ব্যাংকের চেক হয় তাহলে তো ওই চেক বাউন্স করারই কথা ভাইয়া। রাজশাহীর লগে রীতিমতো, রাজশাহীর প্লেয়ারের লগে ম্যানেজমেন্টের লগে রীতিমতো একটা ফাইজলামি শুরু করছে রাজশাহীর মালিক শফিক, মিস্টার শফিক। এই মিস্টার শফিক তো ভাইয়া মানে বিপিএলে আসি, বিপিএলে একদম বকেয়া প্রিমিয়ার লিগ রূপে রূপান্তরিত করছে ভাইয়া। এখন পর্যন্ত তাদের দলের একটা প্লেয়ারে কোনো টাকা দেয় না, ইভেন দলের যে ম্যানেজার ওপি, ওই ম্যানেজারও নাকি এখন পর্যন্ত একটা টাকা পায় নাই। এখন আমার কত হইলো যে মিস্টার শফিক কি বিসিবির ঊর্ধ্বে গেছে কই, নাকি বিসিবির ক্ষমতা তার ক্ষমতার থেকে অনেক কম, মানে এরকম কিছু একটা, যে বিসিবি চাইলেও মিস্টার শফিককে কিছু করতে পারে না। হেতেরে এখন পর্যন্ত কেন আইনের সম্মুখীন হইতে হইতে হইতেছে না, কেন এখন পর্যন্ত আদালতের সম্মুখীন হইতে হইতেছে না, কেন সেটা মান ইজ্জত তো ব্যাগ হাতড়ে হাতড়ে করে দিছে। কয় যে খেলা হয় আইপিএলে, নাটক হয় বিপিএলে। এটা তো আসলে তোরা বাস্তব প্রমাণ কররি। এখন তোরা প্লেয়ার করে টাকা দিতে পারো না, প্লেয়ার করে রাখবেলা জায়গা দিতে পারো না, হোটেল রুম চেঞ্জ করিল রে, প্লেয়ার 2 ঘন্টা আগে করে যে টিয়া দিতে না, প্লেয়াররা যান না। দুনিয়া যত নাটক এই বিপিএল এর মধ্যে কিনলেই তোর পকেটে তোদের টিয়া না থাকে তাহলে তুই দল ইয়ে কিনলে লইতে গেছিলি। এখন তোর দল যে প্লে অফে গেছে, তোর যে এখন দলের প্লেয়ারগুলো যে হোটেলে রাখতে হইব, তোর এখন খরচ আরও বাড়ি গেল না। আমাদের স্কুলে শারীরিক শিক্ষার একটা স্যার আছিল, আমি স্কুলের নামটা বলতে রাজি না। ওই স্যারে চাইতো কি জানেন, আমরা যখন কোনো প্রোগ্রাম হইতো জেলাভিত্তিক কিংবা বিভাগীয় ভিত্তিক কখনো কোনো প্রোগ্রাম হইলে উনি চাইতো যে আমরা যাতে একদম প্রথম ম্যাচেই হারিয়ে যাই। কেন হারিয়ে যাই? যাতে আমাদের খরচ কমে যায়, আমাদের পিছনে আর কোনো টাকা খরচ করা না লাগে, আমাদের পিছনে আর কোনো ইনভেস্ট করা না লাগে। কিন্তু এখন আমার কথা হলো যে স্যারের তো আমাদের হারিয়ে যাওয়ার পিছনে কারণ আছে একটা, সেটা হচ্ছে যে আমাদের পিছনে যে টাকাটা খরচ হইব ওই টাকাটা স্যারের পকেটে ঢুকবো, এরকম কিছু একটা, হ্যাঁ, বা সাতদের পকেটে ঢুকবো। কিন্তু এই বিপিএল এর মালিক মিস্টার শফিক কাকুয়ে কিনলে বারবার একে একে হাতে নিজের দল দিই, নিজের দল রাখি। হাতে কি মনে করছিল যে হাতের দল প্রথম ম্যাচ খেলি বাড়ি চলে যাবো, নাহলে হাতে এই দলটারে লই কিনলে মস্কারি করেন। ভাগ্য বালা যে হাতের দলের প্লেয়ারগুলো এখন পর্যন্ত হাতেরে ল্যাংডা করি রাস্তাতে রাম নামাই, মানে ফিডেনো এখন শুধুমাত্র মান সম্মানের খাতিরে, ভয়ের খাতিরে, আর কিছু না তো। নাহলে হাতে বারবার প্লেয়ার করে চেক দের, কয়েকবার কয় ক্যাশে দিব, একবার কয় চেকে দিব। নাহলে তুই চেক দিলে চেক বাউন্স কেমনে করে, মানে চেকটা বাউন্স কেমনে করবো? একটা দলের প্লেয়ারগুলো যায় ওইখানে ব্যাংকে যায়, দেখে যায় চেক এটা ফেক, এটা বাউন্স করে। এটা কি তুই ক্রিকেট খেলার বাউন্স বল হাইছস ভাইয়া? ক্রিকেট খেলার একটা নিয়ম আছে, যদি টানা 2টা বাউন্স হয় তারপর কিন্তু নো বল। এখন কত হইলো যে এতে টানা 2টা চেক দিছে রাজশাহীর প্লেয়ার করে, 2টা চেকই বাউন্স করছে, তাইলে এতে এবার নো বলের মতো লাইটছেই মাঠের বাইরে ফেলা যাওয়ার দরকার নাই এতে। এই ধরনের মালিকের কারণে বিপিএল বারবার প্রশ্নবিদ্ধ হইতেছে। আর এইবারের বিপিএল তো মনে হয়েছে ইতিহাসের সেরা কলঙ্কিত বিপিএল, ইতিহাসের সেরা প্রশ্নবিদ্ধ বিপিএল। এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো কলঙ্ক নাই যেটা এবারের বিপিএল আমরা দেখি নাই, বিপিএলে হয় নাই। মানে রীতিমতো বিপিএল একটা ফাইজলামি শুরু করছে। সোনালী ব্যাংকে চেক দিবের কথা কই, সোনার ব্যাংকে চেক ধরা দিছে। এখন শফিকে সোনার ভিতরে আসতে করে আসে না, মরিচ লাগা দিবের দরকার। তাইলে হাতে বুঝবো যে প্লেয়ারকে মনে আসলে কি কষ্ট বা কি। তারপরে তো প্লেয়াররা উজারই খেলতেছে মাঠের ভিতরে, নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতেছে, কিন্তু কি পাইতেছে আলটিমেটলি হালার থালা। নিজের অস্ট্রিয়া জীবের খবর নাই, হাতে কয় প্লেয়ারদেরকে আমরা বোনাস দিয়ে থাকি। হালার থালা উনানের নিজের মানে বেতন যেটা হাই বইটা দেয় না, হাতে বলে অস্ট্রিয়া জীব বলে হালার থালা। তোমার ওই যে নন্টু মন্টু এটারে আস্তে করে কাট, ওইখান দিয়ে মরিচ লাগাই দিই, এবারে তোমার এই যে বাউন্স চ্যাঙ্কে আসলে চেক দিয়ে ওটা ব্যান্ডেজ করে দিবে দরকার। হালার থালা।